আচ্ছা রাকিব, 12ই মার্চ তো নতুন সংসদের প্রথম অধিবেশন বসছে। তো প্রথম অধিবেশনে কি কি হয় আসলে? আসলে প্রথম দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হলো স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন। সংসদের সদস্যরা ভোট দিয়ে তাদের অভিভাবক বেছে নেন। এরপর স্পিকার ও ডেপুটি স্পিকার রাষ্ট্রপতির কাছ থেকে শপথ গ্রহণ করেন এবং তারপর স্পিকার দায়িত্ব নিয়ে মূল অধিবেশন শুরু করেন। তাহলে নতুন স্পিকার নির্বাচনের আগে সংসদ পরিচালনা করবে কে? সাধারণত এই কাজটি করেন বিদায়ী স্পিকার, তবে এবারে পরিস্থিতি কিন্তু কিছুটা ভিন্ন। হ্যাঁ, দ্বাদশ সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী তো পদত্যাগ করেছেন। আবার ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, যিনি এখন কারাগারে আছেন। তাহলে নতুন স্পিকার নির্বাচনের আগে সংসদ কার্যক্রম চালাবে কে? সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী এই শূন্যতা পূরণ করতে কিন্তু রাষ্ট্রপতি একজনকে প্রথম অধিবেশনে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন হওয়া পর্যন্ত দায়িত্ব দিতে পারেন। তার সভাপতিত্বেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মানে শুরুতেই ভোটাভুটি, এরপর কি হয়? এরপর রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন। তিনি মূলত দেশের বর্তমান পরিস্থিতি আর সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। আচ্ছা, আমি শুনেছিলাম গত কয়েক মাসে অনেকগুলো নতুন আইন বা অধ্যাদেশ জারি হয়েছে, তো সেগুলোর কি হবে? অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে অধ্যাদেশগুলো জারি করা হয়েছিল সেগুলো এই অধিবেশনে পেশ করা হবে। সংসদ চাইলে এগুলোকে স্থায়ী আইনে রূপান্তর করতে পারে, আর যদি সেটি না হয় তবে সব অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে। তার মানে প্রথম অধিবেশনে সবার অনেক ব্যস্ত দিন কাটবে। আচ্ছা, আর কি কি হয়? সংসদে একটি রেওয়াজ হলো শোক প্রস্তাবনা। বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে এবং ধরুন গণঅভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মরণে শোক প্রস্তাব তোলা হবে এবং দোয়া এবং নীরবতাও পালন করা হবে। বুঝলাম, তার মানে নির্বাচন, ভাষণ, অধ্যাদেশ পেশ আর শোক প্রস্তাব এই নিয়েই প্রথম বৈঠক। বলা যায় মূলত নতুন সরকারের আনুষ্ঠানিক পথ চলার এটা একটা সূচনা।